হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকের যে ক্লাসটা সেটা তোমরা থাম্বনেলে দেখেই বুঝতে পেরেছো, সেটা হচ্ছে টেন্স। দেখো, টেন্স হচ্ছে একটা ভাইটাল পার্ট, ঠিক আছে? টেন্স না জানলে কিন্তু আমাদের ইংলিশ শেখা হয় না। তো সেজন্য আমরা ক্লাসটাকে খুব ভালো করে দেখব, একটা ভিডিওর মাধ্যমে সমস্ত টেন্সগুলো খুব সহজে এবং ডিটেলে দেখে নেব। তো তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমার টেন্স নিয়ে কোনো সন্দেহ থাকবে না, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করি। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমেই লিখে নিয়েছি প্রেজেন্ট টেন্স। আচ্ছা, আমি আর বলছি না, তোমরা সবাই জানো যে টেন্স হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? এসব কিন্তু তোমরা সবাই জানো। টেন্স 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, তারপরে হচ্ছে একটা পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। তোমরা এসব জানো। দেখো, প্রেজেন্টের বাংলা মানে হচ্ছে বর্তমান, মানে যেটা বর্তমানে চলছে। পাস্ট মানে হচ্ছে অতীত, যেটা কাজ অতীতে সম্পন্ন হয়ে গিয়েছিল এরকম বোঝাবে। আর যেটা ফিউচার, এর মানে হচ্ছে ভবিষ্যতে কাজটা হবে, এখনও হয়নি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 3টে টেন্স। তো এখন প্রত্যেকটা টেন্সের আবার 4টে করে ভাগ, এবং সেই 4টে ভাগের নাম তোমরা জানো। যে একটাকে আমরা বলছি সিম্পল প্রেজেন্ট বলছি, বা এটাকে আমরা বলি আবার ইনডিফিনিট বলি। তোমরা এটা জানো যে সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে কি বলি, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এবং শেষে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে টোটাল 4টে ভাগ প্রেজেন্টের। ঠিক এরকমভাবে কিন্তু পাস্টেরও 4টে ভাগ, ফিউচার তারও 4টে ভাগ। তাহলে মোট ভাগ হয়ে গেল 4 3 12টা। সেই 12টা পার্টকে আমরা আজকে সহজে দেখে নেব কিভাবে পড়তে হবে, ঠিক আছে? বা কীভাবে মনে রাখতে হবে। দেখো, প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে প্রেজেন্ট টেন্স। তো দেখো, আমি এখানে 4টে বাংলা বাক্য লিখেছি, আর তোমরা সেটা দেখতে পাচ্ছ লেখা আছে। বলছে আমি খাই, তারপর আছে আমি খাচ্ছি, তারপর আছে আমি খেয়েছি, এবং তারপরটা লেখা আছে আমি 10 মিনিট ধরে খাচ্ছি। এই 4টে পার্ট মানে আমি লিখেছি 4টে ভাগ। কিসের ভাগ? প্রেজেন্টের 4টে ভাগ। আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে প্রেজেন্টের 4টে ভাগ, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে কি বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট। আর যেটা হচ্ছে শেষেরটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার প্রত্যেকটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে। দেখো, তোমরা যদি একটু বাক্যটাকে ভেঙে দেখো, তোমরা কিন্তু বাক্যের মধ্যে কিন্তু উত্তরটা পেয়ে যাবে। কীরকম? দেখো, এই যে বলছে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমি একটা কাজটা চেঞ্জ করি। এই যে বলছে দেখো ইনডিফিনিট, তো ইনডিফিনিটের মানেটা হচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে? দেখো, বাংলা যে বাক্যটা আছে, দেখো আমি খাই, এই বাক্যটাও কিন্তু অনির্দিষ্ট। কিভাবে? ভালো করে তুমি বোঝো। তোমাকে যখন আমি বললাম যে তুমি কি ভাত খাও, তো তুমি উত্তর বললে যে হ্যাঁ আমি ভাত খাই। তো তুমি ভালো করে বোঝো তো, এই খাওয়াটা কোন সময়ের কথা বলছে? এটা কি তোমাকে আমি সেই মুহূর্তে তুমি খাচ্ছ সে তাই মানে তার কথা বলেছি, নাকি তোমার যে খাওয়া তোমার অভ্যাস কিনা, মানে ভাত খাওয়াটা তোমার অভ্যাস কিনা সেটা বলছি? তুমি একটু ভেবে বলো তো, তোমাকে কোনটা জিজ্ঞাসা করেছি আমি?
তুমি যদি ওই মুহূর্তে খেতে, তাহলে আমি কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতাম তুমি কি ভাত খাচ্ছ, তবে কিন্তু তুমি উত্তর দিতে যে হ্যাঁ আমি ভাত খাচ্ছি। কিন্তু এখানে যখন আমি তোমাকে প্রশ্ন করব তুমি কি ভাত খাও, তখন তুমি উত্তরে বলবে হ্যাঁ আমি ভাত খাই। তাহলে এটা কিন্তু এমন নয় যে তুমি ওই মুহূর্তেই ভাতটা খাচ্ছ। এটার মানে এরকম বলছে যে ভাত খাওয়াটা যেন আমার একটা অভ্যেস। তাহলে এরকম অভ্যাস বোঝালে কোনো পার্টিকুলার কোনো টাইমের কথা যখন মেনশন থাকবে না, সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। কারণ বলেই তো দিচ্ছে যে দেখো ইনডেফিনিট মানে কোনো নির্দিষ্ট সময়কে মেনশন করবে না, একটা অনির্দিষ্ট কথা। ঠিক আছে, আমি তোমাকে বললাম যে তুমি তুমি কি স্কুলে যাও, তখন তুমি উত্তরে বলবে হ্যাঁ আমি স্কুলে যাই। তাহলে এই যে বাক্যটা হলো না আমি স্কুলে যাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? কারণ যখন তুমি বলছো যে আমি বিদ্যালয়ে যাই, এর মানে কিন্তু তুমি ওই মুহূর্তে বিদ্যালয়ে যাচ্ছ না। তুমি এটা বলতে চাইছো যে বিদ্যালয়ে যাওয়াটা তোমার কিন্তু একটা রেগুলার কাজের মধ্যে তোমার পড়ছে। ঠিক আছে, তাহলে এইরকম যদি কোনো তোমার রেগুলার কাজের মধ্যে পড়ে যায়, সেটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তুমি একটু নিজে ভেবে দেখো, তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের যে ব্যাপারটা তোমার মাথায় কিন্তু সহজেই ঢুকে যাবে। ওকে, এরকম অনেক উদাহরণ আছে। ঠিক আছে, তুমি একটু ভেবে দেখো, তাহলে সহজেই কিন্তু বুঝতে পারবে। যেমন ধরে নাও তুমি একটা বাক্য বলছো পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তো এইটার কথার মানে হচ্ছে পৃথিবীর এটা ধর্ম সূর্যের চারদিকে ঘোরা। ঠিক আছে, আমি যখন বললাম পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এর মানে এটা নয় যে এই মুহূর্তে পৃথিবীটা ঘুরছে। সেই পৃথিবী ঘুরছে এটা সত্য কথা, এটা অন্য কথা, কিন্তু পৃথিবী ঘোরে এর মানে হচ্ছে পৃথিবীর এটা ধর্ম আছে, ও চারদিকেও ঘুরবেই। ঠিক আছে, তো ওই রকম তুমি যদি বলো যে আমি পড়াশোনা করি, এর মানে ওই মুহূর্তে তুমি পড়াশোনা করছো না। পড়াশোনা করাটা তোমার একটা মানে হ্যাবিট আছে, পড়াশোনা করাটা তোমার একটা নৈতিকতা, তোমার একটা নিয়ম। ঠিক আছে, তো এইরকম যদি কোনো কিছু নিয়ম বোঝাই, নৈতিকতা বোঝাই, সততা বোঝাই, সত্যতা বোঝাই, ঠিক আছে, বা কোনো একটা সাধারণভাবে কথা বোঝাই, সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট দেখো কি লেখা আছে, আমি খাচ্ছি। এই যে দেখো খাচ্ছি, যখন তো আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি তুমি কি করছো, তো তুমি বললে যে আমি ভাত খাচ্ছি। তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম তুমি সেই মুহূর্তে তুমি একটা কোনো কাজ কন্টিনিউ করছো, এবং সেই কাজটা কি না ভাত খাওয়া। তাহলে যে কাজটা কন্টিনিউ চলছে, দেখো কন্টিনিউ কথার মানেই হচ্ছে কাজটা অনবরত চলছে। তাহলে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আমি খাচ্ছি মানে কি এই মুহূর্তে, রাইট নাও। তাহলে এই মুহূর্তে খাচ্ছি, তাই এটার নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পেরেছো। দেখো এবার লেখা আছে আমি খেয়েছি। দেখো আমি খেয়েছি এর মানেটা হচ্ছে খাওয়া কাজটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। সেটাই হচ্ছে দেখো প্রেজেন্ট পারফেক্ট। কেমনি খেয়াল রাখবো, দেখো পারফেক্ট মানে কি বলতো, পারফেক্ট মানে হচ্ছে যেটা সুসম্পন্ন হয়েছে, মানে যেখানে কোনো কিছু কমতি নেই, কিছু ঘাটতি নাই, সেটাই হচ্ছে পারফেক্ট। ওকে, মানে তোমার পড়াশোনা কমপ্লিট হয়ে গিয়েছে, এইটা হচ্ছে পারফেক্ট। তাহলে পারফেক্টের মানে বুঝতেই পারছো, যেটা একদম পরিপূর্ণ, একদম ঠিকঠাক, একদম সফল, সম্পূর্ণ, ওটাই হচ্ছে পারফেক্ট। আমি খেয়েছি মানে খাওয়া কাজটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তুমি আরও অন্য উদাহরণ দিতে পারো। তুমি যদি বলো যে আমি বিদ্যালয়ে গিয়েছি, মানে বিদ্যালয়ে যাওয়া কাজটা তোমার কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছো। তুমি যদি এখন বলো যে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখে নিয়েছি, তাহলে শিখে নিয়েছি এটাও কিন্তু তোমার কাজটা পুরো সাকসেস হয়ে গিয়েছে, বা তোমার কাজটা সফল হয়ে গিয়েছে। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আশা করি বুঝতে পারছো। এবার নেক্সট দেখো কী লেখা আছে, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি। এইটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তুমি ভাবতে পারো যে আমি দেখো এখানে আমি তো দেখো ভালো করে সেকেন্ড বাক্যে তোমার মনে হতে পারে
তবে আমি একটু কালিটা চেঞ্জ করি। তোমার মনে হতে পারে যে সেকেন্ড বাক্যে আমি খাচ্ছিতে এখানে বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানেও খাচ্ছি, তো এটাও তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার কথা ছিল, কিন্তু নয় কেন? দেখো ভালো করে বোঝো, এখানে একটা এক্সট্রা কথা অ্যাড আছে, সেটা হচ্ছে দেখো 10 মিনিট ধরে। তো এর মানেটা তুমি এটা ঠিক বুঝতে পারছো, এখানে একটা সময়কে মেনশন করে দিচ্ছে, তাই এটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন তুমি বলতে পারো যে সময় মেনশন করলো বলেই এর নাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন হলো, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন হলো? তো ভালো করে লক্ষ্য করো, যখন তুমি যখন তুমি ধরে নাও বলছো যে আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, এর মানেটা এরকম বোঝাচ্ছে যে যেই মুহূর্তে তুমি কথাটা বলছো ওই মুহূর্তে তোমার কিন্তু কিছুটা খাওয়া পারফেক্ট হয়ে গিয়েছে, তাই নয় কি? একটু ভেবে দেখো, তুমি যখন কাউকে বলবে যে আমি 5 মিনিট ধরে হাঁটছি, এর মানে তোমার নিশ্চয়ই 2 মিনিট বা 3 মিনিট তোমার হাঁটা অলরেডি হয়ে গিয়েছে, রাইট? তো এখান থেকে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো যে কাজটা অনেকক্ষণ আগে শুরু হয়েছিল, কিছুটা কাজ পারফেক্ট হয়ে গেছে এবং বাকি কাজটা এখনও কন্টিনিউ চলছে, তাই এটার নাম পারফেক্টও বলবো আবার কন্টিনিউয়াসও বলবো। পারফেক্ট কেন বলছি? কিছুটা কাজ পারফেক্ট হয়ে গেছে, আর কন্টিনিউয়াস এজন্য বলছি কাজটা এখনও কন্টিনিউ ধরে চলছে। দেখো ভালো করে এখানে বলছে আমি 10 মিনিট ধরে খাচ্ছি, তার মানে এখানে বোঝা যাচ্ছে ওই মুহূর্তেও খাচ্ছে, তো এটা কন্টিনিউ চলছে কাজটা, তাহলে কন্টিনিউয়াস টেন্স। আবার বলছে 10 মিনিট ধরে, তার মানে কি কিছুক্ষণ কিন্তু ওর খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, তার যতটুকু হয়ে গেছে কমপ্লিট ততটুকু পারফেক্ট, একদম সম্পূর্ণ হয়ে গেছে, সফল হয়ে গেছে। আর যতটা চলছে এখনও ওটা হচ্ছে কন্টিনিউয়াস, তাই এটার নাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে। আর যেটা সেকেন্ড লাইনে ছিল আমি খাচ্ছি, ওখানে কিন্তু কোনো টাইমকে মেনশন করছে না, সিম্পলি বলছে আমি এখন খাচ্ছি। কতক্ষণ আগে শুরু করছে সেটা আমি জানি না, হতে পারে সে ওই মুহূর্তেই শুরু করছে জাস্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর উপরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো তাহলে আমরা কিন্তু 4টে বাক্যকে আমরা লিখেছি প্রেজেন্টের 4টে ভাগ দিয়ে। তাহলে আমি খাই সিম্পলি বলছে, অভ্যাস বলছে, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আমি খাচ্ছি কাজটা এখন চলছে বর্তমানে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর আমি খেয়েছি মানে কাজটা আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, তাই এটা হবে প্রেজেন্ট পারফেক্ট, কারণ যেহেতু কাজটা পুরো সফল হয়ে গিয়েছে। আর আমি 10 মিনিট ধরে খাচ্ছি মানে কিছুটা হয়ে গেছে পারফেক্ট এবং কিছুটা এখনও কন্টিনিউ চলছে, তাই এটার নাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রেজেন্টের 4টে ভাগ আমাদের কমপ্লিট। নেক্সট দেখো চলে আসলাম পাস্টে। ভালো করে লক্ষ্য করো, আমরা প্রেজেন্টে যেমন বললাম 4টে ভাগ, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও কিন্তু হবে সেম, কিন্তু এখানে পাস্ট আছে তাই নাম বলবো এটা পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে, পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট একই জিনিস। ওকে, পাস্ট ইনডেফিনিট। তারপর দেখো পাস্ট কন্টিনিউয়াস, তারপর কি এটা হবে পাস্ট পারফেক্ট, আর এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, একদম সেমভাবে ভালো করে লক্ষ্য করো, তুমি একটু যদি ভেবে দেখো তাহলে কিন্তু সহজে উত্তরটা খুঁজে পেয়ে যাবে। দেখো পাস্ট মানে কি বলো তো? অতীত, মানে কোনো একটা কাজ অনেক আগে হয়ে গিয়েছিল, ওটাই হচ্ছে অতীত। দেখো ইনডেফিনিট মানে কি? কোনো নির্দিষ্ট করে বলবে না, মানে কোনো টাইমকে মেনশন করবে না। ঠিক আছে, মানে সিম্পলি দেখো আমি খেয়েছিলাম, মানে অতীতে কোনো একটা কাজ সিম্পলি হয়ে গিয়েছিল, ওটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তারপর দেখো পাস্ট কন্টিনিউয়াস। দেখো পাস্ট মানে হচ্ছে অতীতে, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে কাজটা চলছিল। তাহলে যখন দেখো কন্টিনিউ মানে তো কি কাজটা অনবরত চলছিল, ঠিক আছে, পাস্টে মানে অতীতে অনবরত চলছিল। তো দেখো আমি খাচ্ছিলাম, বুঝতেই পারছো অতীতে আমি খাচ্ছিলাম অনবরত, মানে কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছিলাম, তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। দেখো পাস্ট পারফেক্ট,
মানে পাস্ট মানে অতীতে, আর পারফেক্ট মানে কি বলতো সম্পন্ন হয়ে গেছিলো ঠিকঠাকভাবে, পরিপূর্ণভাবে। তো দেখো বলছে আমি তোমার আগে খেয়েছিলাম, মানে আমার খাওয়া কাজটা পুরোপুরি কি বলবো মানে সম্পন্ন হয়ে গিয়েছিল। কখন? না তোমার খাওয়ার আগে বা তোমার আগে। ঠিক আছে? তো মনে রাখবে পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু দুটো বাক্য সাধারণত থাকে। এরকম দেখো আগে এবং পরে দিয়ে দুটো বাক্য যুক্ত থাকে। এখানে দেখতে পাচ্ছ দুটো বাক্য আছে। একটা হচ্ছে দেখো তুমি খেয়েছিলে, একটা হচ্ছে আমি খেয়েছিলাম। কিন্তু আমার খাওয়া কাজটা আগে হয়েছিল। দেখো আমি তোমার আগে খেয়েছিলাম, মানে আমার খাওয়াটা তোমার খাওয়ার আগে কমপ্লিট। তাহলে আমার খাওয়াটা যেহেতু বেশি পুরনো, ঠিক আছে, ওটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর তোমার খাওয়াটা যেহেতু একটু দেরিতে, তোমারটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট যেটা ফোন নাম্বারে আছে, আমি 10 মিনিট ধরে খাচ্ছিলাম। দেখো ভালো করে, খাচ্ছিলাম বলছে, তাহলে নিশ্চয়ই কাজটা কন্টিনিউ হচ্ছিল পাস্টে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস বলবো। কিন্তু বলছে দেখো 10 মিনিট ধরে, তাহলে বুঝতেই পারছো 10 মিনিট ধরে মানে কি একটা টাইমকে মেনশন করছে। মানে 10 মিনিট ধরে খাচ্ছিলাম, এর মানেটা হচ্ছে যখন কতটা বলছিলাম, ঠিক আছে, তখন এর মানেটা হচ্ছে ওখানে কিছুটা খাওয়া কিন্তু হয়ে গেছিলো কমপ্লিট এবং কিছুটা বাকি ছিল। কিন্তু পুরোটা গল্প কিন্তু অতীতে বলছি, তাই এর আগে বলবো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো নেক্সট, দেখো এবার আসছি ফিউচার টেন্স। তো এখানেও সেম, তাহলে চারটে ভাগ বলবো। একটা তাহলে ফিউচার, যেমন ইনডিফিনিট, তারপর দেখো ফিউচার কন্টিনিউয়াস, তারপর হবে ফিউচার পারফেক্ট, আর এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, দেখো একটু ভালো করে বোঝো। দেখো বলছে আমি খাবো, বুঝতেই পারছো এখনও কিন্তু খাইনি, খাবো কিন্তু কখন? ভবিষ্যতে। তাহলে এটা কিন্তু কোনো ডেফিনেটলি বলছে না, এটা বলছে একটা অনির্দিষ্ট কথা, যে আমি খাবো, নাও খেতে পারি, কোনো গ্যারেন্টিযুক্ত নেই। তাহলে এটা হয়ে যাবে অতীতে, ঠিক আছে, অনির্দিষ্ট, তাহলে ফিউচার ইনডেফিনিট। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি ভাত খেতে থাকবো, দেখো ভাত খেতে থাকবো এর মানে কি বলো তো, কাজটা আমি কন্টিনিউ ধরে করব, কাজটা আমি কন্টিনিউয়াসলি চালাবো, তাই না? তাহলে কন্টিনিউয়াসলি চালাবো মানে কি খেতে থাকবো, তাহলে দেখো কন্টিনিউয়াস লেখা আছে। আবার দেখো, আর যেহেতু এটা ভবিষ্যতে, তাহলে ফিউচার। ঠিক আছে, তোমাকে আমি দেখাচ্ছি কীভাবে তুমি চিনবে কোনো একটা টেন্সকে। ওকে, যে আমি ভাত খেতে থাকবো এই লেখাটা দেখে তুমি সহজেই চিনতে পারবে যে এটা ফিউচার কন্টিনিউয়াস। কীভাবে? তুমি বুঝতেই পারছো, খেতে থাকবো মানে কি কাজটা আমার ভবিষ্যতে কন্টিনিউয়াসলি আমি চালাবো, তাই না? ওটাই তো খেতে থাকবো, তো ওটা হচ্ছে ফিউচারে কন্টিনিউয়াস। একসঙ্গে বলবো ফিউচার কন্টিনিউয়াস। দেখো আমি খেয়ে থাকবো, তো খেয়ে থাকবো মানে তুমি বুঝতে পারছো কাজটা আমি ভবিষ্যতে মানে সম্পন্ন করে থাকবো, তাই না? মানে কাজটা আমি পুরো সাকসেসফুল করে থাকবো। তাহলে সাকসেসফুল করে থাকবো বা পুরো কাজটা সম্পন্ন করে থাকবো মানে কি পারফেক্ট করে থাকবো, কখন? ভবিষ্যতে। তাহলে আমরা বলবো ফিউচারে পারফেক্ট হয়ে যাবে। ওকে, মানে ফিউচার পারফেক্ট টেন্স। বুঝতে পারছো আশা করি। যেমন ধরে নাও, তুমি আরও উদাহরণ বলতে পারো যে আমি টেন্সগুলো শিখে থাকবো। এই যে দেখো অতীতে তুমি আবার শিখে কিন্তু কমপ্লিট করে থাকবে, মানে কি ফিউচারে কিন্তু আবার পারফেক্ট, রাইট? একই রকমভাবে দেখো তুমি আরও বাক্য বলতে পারো, আমি গানটি গেয়ে থাকবো, মানে গান গাওয়া কাজটা আমার পুরো পারফেক্টলি হয়ে থাকবে। ওকে, এবার দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, বলছে আমি 10 মিনিট ধরে খেতে থাকবো। দেখো খেতে থাকবো মানে বুঝতেই পারছো কাজটা কিন্তু কন্টিনিউয়াসলি ঘটবে ভবিষ্যতে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। আর তার সঙ্গে দেখো একটা টাইমকে মেনশন করে দিচ্ছে 10 মিনিট ধরে, মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিছুক্ষণ ওর গাওয়া মানে খেতে থাকা হয়ে যাবে এবং বাকি সময়টা কিন্তু ও খেতে থাকবে, মানে কিছুটা সময় হয়ে যাবে পারফেক্ট
এবং কিছুটা কিন্তু কন্টিনিউয়াস চলবে, তাই এটার নাম হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পারছো, তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। এবার আমরা দেখো ভালো করে এখানে লিখে দিয়েছি, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, দেখো আবার পাস্টে দেখো লেখা আছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, একদম সেমভাবে দেখো ফিউচার দিয়ে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এবারে আমি যদি এখানে যে কোনো একটা বাক্যকে আমি 12টা ভাগে লিখি, তোমরা সহজেই বুঝতে পারবে। যেমন ধরে নাও আমি একটা বললাম বাক্য, আমি গান গাই, ঠিক আছে, বা আমি গান গাই বলছি, ঠিক আছে। দেখো তাহলে আমি যদি বলি প্রেজেন্ট ইনডেফিনিটে কী হবে, দেখো দেখো প্রেজেন্ট ইনডেফিনিট মানে বর্তমানে কিন্তু ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, যার মাধ্যমে কোনো কিছু হতে পারে সত্যতা হতে পারে যার মধ্যে কোনো হ্যাবিচুয়াল থাকবে। আমি গান গাই মানে গান গাওয়াটা আমার একটা অভ্যাস, ঠিক আছে। আমি গান গাই মানে আমি গান গাওয়াটা আমার নিয়মের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে এটা হবে কি, আমি গান গাই। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস কী তাহলে বলো দেখে, আমি গান গাইছি, এখন আমি গান গাইছি, তাই তো কন্টিনিউয়াসে আছে, দেখো কন্টিনিউ ধরে চলছে, মানে এখন গান গাইছি। দেখো প্রেজেন্টে দেখো এখন আমি খেয়ে নিয়েছি, পারফেক্ট, দেখো খাওয়া হয়ে গেছে, তাহলে এখন আমি খেয়ে নিয়েছি, কাজটা আমার পারফেক্ট হয়ে গেছে। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে আমি 10 মিনিট ধরে খাচ্ছি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমি যেহেতু আমি একটা বাক্য দিয়ে বলছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো আমি বাক্যটা বলছি, ফর এক্সাম্পল আমি গান গাই। তো দেখো আমি গান গাই, আমি গান গাইছি, আমি গান গেয়েছি, আর আমি 10 মিনিট ধরে গান গাইছি। ক্লিয়ার? অন্য বাক্য একটা বলি, দেখো দেখো আমি পড়ি, আমি পড়ছি, আমি পড়েছি, আমি 10 মিনিট ধরে পড়ছি। ক্লিয়ার? আরেকটা বলি, দেখো দেখো আমি তোমাদের টেন্স শেখাই, আমি তোমাদের টেন্স শেখাচ্ছি, আমি তোমাদের টেন্স শিখিয়েছি, আর আমি তোমাদের টেন্স 1 ঘন্টা ধরে শেখাচ্ছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু তোমরা সহজে ট্রান্সলেট করতে পারবে, ট্রান্সলেট নয় মানে চিনতে পারবে, ঠিক আছে। তাহলে পাস্টে বলি, দেখো এবারে পাস্ট ইনডেফিনিট, তাহলে আমি তোমাদের টেন্স শেখালাম বা শিখিয়েছিলাম, একই কথা। পাস্ট কন্টিনিউয়াস কী বলতো, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে তোমাদের টেন্স শেখাচ্ছিলাম। দেখো কন্টিনিউয়াস মানে অতীতে, তাহলে শেখাচ্ছিলাম। দেখো পাস্ট পারফেক্টে কী বলতো, তোমরা শেখার আগে আমি তোমাদের শিখিয়েছিলাম, ঠিক আছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী হবে বলো তো, আমি তোমাদের 1 ঘন্টা ধরে টেন্স শেখাচ্ছিলাম, ঠিক আছে। দেখো পারফেক্ট আছে মানে কি, একটা টাইম তো মেনশন করবেই, তাহলে 1 ঘন্টা ধরে। আর কন্টিনিউয়াস মানে কি, কাজটা হচ্ছিল অনবরত। আর পাস্টে যেহেতু বলছে, তাহলে অতীতে তোমাদের 1 ঘন্টা ধরে শেখাচ্ছিলাম। আশা করি চিনতে পারছো। দেখো এবারে ফিউচারে দেখো দেখো ফিউচার ইনডেফিনিট, তাহলে কি বলবো, যে আমরা টেন্স শিখব। ফিউচার কন্টিনিউয়াস, আমরা টেন্স শিখতে থাকব। ফিউচার পারফেক্ট, আমরা টেন্স শিখে থাকব। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা টেন্স শিখতে থাকব 5 মিনিট ধরে বা 1 ঘন্টা ধরে, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু হচ্ছে আমাদের সঠিকভাবে চেনার নিয়ম। ওকে, আচ্ছা, তুমি যদি নাও মুখস্থ করো তবু তুমি বলতে পারবে, তুমি যে কোনো বাক্য দেখেই বলতে পারবে, ঠিক আছে। ধরুন একটা বাক্য কোথাও লেখা আছে আমি বলছি, তো বলো তো এটা কোন মানে টেন্স পড়বে, একটু বুদ্ধি করলে তুমি বলতে পারবে। দেখো বলছি, তাহলে বর্তমানে, আবার দেখো কাজটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, তাহলে কন্টিনিউয়াস, তো এটার নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি বুঝতে পেরেছো? এটা পারো না তোমরা অবশ্যই বলো কিন্তু কমেন্টে।
ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো তোমরা। এবার দেখো, এবার আমরা একটু বলি, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট চিনে গেলে কি বুঝাবে? কোনো সত্যতা বোঝাবে, হ্যাবিট বোঝাবে, এগুলো জিনিস বোঝাবে। দেখো লেখা আছে আমি ভাত খাই, তো অবভিয়াসলি এটা আমার কিন্তু অভ্যাস, আমি ভাত খাই। হ্যাঁ, ভাত খাওয়াটা আমার অভ্যাসের মধ্যে পড়ে, মানে নিয়মের মধ্যে পড়ে। তো আমি দেখো আই ইট রাইস, তোমরা সকলে জানো আই ইট রাইসটা হচ্ছে আমি ভাত খাই। তো ভালো করে দেখো, আইটা কি? সাবজেক্ট, ইটটা কি? ভার্ব ওয়ান, রাইসটা কি? অবজেক্ট। তাহলে এটাই হলো আমাদের নিয়ম। সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট হচ্ছে কার? প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়ম। আশা করি বুঝতে পেরেছ। তবে একটাও তোমাকে নোট খেয়াল রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, স্যার থার্ড পারসন মানে কি? সব বলছি। সিঙ্গুলার হয়, এটার মানে কি? ওরাও বলবো। দেখো, তবে ভার্ব ওয়ানের সাথে এস অথবা এস যোগ করতে হবে। কীরকম? থার্ড পারসন মনে রাখবে, এই যে আই হচ্ছে আর উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আর এই দুটো ছাড়া যারা আছে সবাই হচ্ছে থার্ড পারসন। যেমন দেখো এখানে লেখা আছে সে ফুটবল খেলে, এর মানে হচ্ছে ফুটবল খেলা কিন্তু ওর একটা অভ্যাস। ফুটবল খেলা তার একটা নিয়ম আছে বা তার একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে সব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে বলো সে, সে ইংরেজি কি আমরা হি বলবো। দেখো তো এর মধ্যে কি কোথাও হি আছে? এর মধ্যে হি নেই, তাহলে এটা ফার্স্ট পার্সনও হবে না, সেকেন্ডও হবে না, তাহলে কী হবে? এটা হচ্ছে থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন পেলাম। সিঙ্গুলার, মনে রাখবে সিঙ্গুলার মানে হচ্ছে একজন বোঝাবে, একজন। আর যদি প্লুরাল হয় তাহলে একের বেশি, দুজন তিনজন বেশি হবে। ঠিক আছে, তো বলো সে মানে যদি এটা যদি থার্ড পার্সন হয়, সে তো হি একজন, তাই না? তাহলে এটা সিঙ্গুলার, তাহলে থার্ড পার্সনও হচ্ছে, সিঙ্গুলারও হচ্ছে। দুটোই যদি শর্তকে মেনে চলে তবে কিন্তু ভার্ব ওয়ানের সাথে এস অথবা ইএস দেব। তখন দেখো ভার্ব কোনটা? খেলে, খেলা ইংরেজি কী লিখলাম? প্লে। তাহলে এস যোগ করলাম, দেখো ভালো করে এস দিয়েছি, তাহলে কী হলো? হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। দেখো আমাদের যে নিয়ম, সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট দিয়ে দিলাম। আর নোটটা একটু খেয়াল রাখবে, থার্ড পার্সন আছে, সিঙ্গুলার আছে, তাই কিন্তু এস যোগ করলাম, প্লেজ। ক্লিয়ার? দেখো এখানে দেখো লেখা আছে তারা গান গায়, তারাটা কি বলো তো? দে হচ্ছে তারা, তারা কিন্তু থার্ড পার্সন। কেন? দেখো আই আর উইটা হচ্ছে ফার্স্ট পার্সন, ইউটা সেকেন্ড পার্সন, তাহলে নিশ্চয়ই দেটা কী হবে? থার্ড পার্সন। দেখো দে হচ্ছে থার্ড পার্সন, দে মানে তারা, মানে অনেকজন, এটা কিন্তু সিঙ্গুলার হচ্ছে না, তাহলে এটা কিন্তু শর্ত পালন করলো না। তাহলে যেহেতু শর্তটা পালন করলো না, তাহলে কিন্তু এস বা এস যোগ করতে পারবো না। তাই দেখো আমরা কিন্তু এস যোগ করিনি, আমরা কী লিখেছি? আমরা সিংস লিখেছি। তার বাক্যটা ঠিক আছে তাহলে। তাহলে কী হলো? দে সিং সংস, তারা গান গায়। আশা করি বুঝতে পেরেছ। চলো দেখো নেক্সট। দেখো নেক্সট কী বলেছে, ভালো করে লক্ষ্য করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো বলেছি দেখো কন্টিনিউয়াস মানে কি? কাজটা চলছে অনবরত। প্রেজেন্ট মানে বর্তমানে। দেখো আমি ভাত খাচ্ছি, কাজটা ঘটছে বর্তমানে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা কী বলবো ইংলিশে? দেখো আই এম ইটিং রাইস। দেখো আইটা কি? সাবজেক্ট। দেখো এম আছে, আয়ের পর তো এম বসে, তো কখনো কখনো হি এর পর ইজ বসে, সি এর পর ইজ বসে, দে আর বসে। ঠিক আছে, তাহলে এম ইজ আর যেটা বসবে সেটা আমাকে বসাতে হবে। তাহলে এম ইজ আর দিলাম। দেখো ইট ভার্ব ওয়ান দিলাম, আইএনজি আছে আইএনজি দিলাম, রাইসটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা হলো আমার নিয়ম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো কীভাবে? সাবজেক্ট দেব, তারপরে এম অথবা ইজ অথবা আর দেব, তারপর ভার্ব ওয়ান দেব, আইএনজি দেব, অবজেক্ট দেব। দেখো লেখা আছে এখানে দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। বর্তমানে প্রেজেন্টে কন্টিনিউয়াসলি চলছে, তাহলে এটা হয়ে গেলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো দেটা হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর এর মধ্যে দেখো এখানে আর দিয়েছি, কারণ দেটা মানে কি? তাহারা অনেকজন, তাহলে আর বসবে। দেখো ভার্ব ওয়ান প্লে দিয়েছি,
আইএনজি ফর্ম দিয়েছি, অবজেক্ট ফুটবল দিয়েছি, বাক্য রেডি। তাহলে এটা হয়ে গেলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর মানে হয়ে গেল তারা ফুটবল খেলছে। দেখো ইট ইজ রেইনিং, এটা মানে কি এখন বৃষ্টি পড়ছে, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো ইটটা হচ্ছে সাবজেক্ট, দেখো এম ইজ আর ইজ দিয়েছি, রেইনটা ভার্ব ওয়ান, আইএনজি দিয়েছে, এখানে অবজেক্ট নাই তো অবজেক্ট দিইনি। কি কারো কোনো সমস্যা নাকি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ক্লাসটা লাইক করো তোমরা, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু কমপ্লিট। তো তোমরা পারলে এটা একটা ফ্রেশ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে সহজেই কিন্তু অন্য সময় প্র্যাকটিস করতে পারবে। তোমরা কিন্তু এই নিয়মটা একটু মুখস্থ করে নিও যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট এমিজার ভার্বন আইএনজি অবজেক্ট, এটা কিন্তু পরে কাজে দেবে, একটু মুখস্থ করতে হবে। দেখো নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সেই একই নিয়মভাবে দেখো আমি ভাত খেয়েছি, খাওয়া কাজটা হয়ে গেছে পারফেক্ট, তাই নাম পারফেক্ট। দেখো কি আছে, আই হ্যাভ ইটেন রাইস। দেখো আইটা কি সাবজেক্ট, তার প্রথমে সাবজেক্ট। দেখো হ্যাভ অথবা হ্যাজ বসলে যেটা দেবো আমরা সাবজেক্ট অনুযায়ী। দেখো ইটেনটা ভার্ব থ্রি দিয়েছি, রাইসটা কি অবজেক্ট। দেখো যারা ভার্ব থ্রি বুঝতে পারছো না, ভার্ব থ্রি কী বলতো, ভার্বের তিনটে ফর্ম আছে, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। এই দেখছো ইটেন আছে, তো এটা অ্যাকচুয়ালি ইট, অ্যাট, ইটেন এইভাবে এসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। দেখো ইটেন দিয়েছি, তারপর দেখো রাইসটা অবজেক্ট বসে গেছে। দেখো লেখা আছে হি হ্যাজ ইটেন ডিনার। তাহলে তোমরাই বলো এই বাক্যের মানেটা কি হবে? এখানে যদি আই হ্যাভ ইটেন রাইস মানে আমি ভাত খেয়েছি হয়, তাহলে হি হ্যাজ ইটেন ডিনার তাহলে কী বলো দেখি, সে রাতের খাবার খেয়েছে। দেখো ইউ হ্যাভ মেড এ মিস্টেক, তাহলে কী হবে, এটা তুমি একটা ভুল করেছো। সি হ্যাজ সাং এ সং, তাহলে সে একটা গান গেয়েছে। বুঝতে পারছো তো? এগুলো সব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও ভালো করে, ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ করবে, সাবজেক্ট হ্যাভেজ ভার্ব থ্রি অবজেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট দেখো কি আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে আশা করি বুঝতেই পারছো। দেখো কাজটা পারফেক্ট মানে কি কিছুটা কাজ হয়ে গেছে কমপ্লিট, কন্টিনিউয়াস মানে কাজটা আবার বাকি কাজটা চলছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, খাচ্ছি মানে কন্টিনিউয়াসকে বলছে, 10 মিনিট ধরে মানে কিছুটা সময় হয়ে গেছে, তাহলে পারফেক্ট। আর যেহেতু এখন খাচ্ছে তাহলে প্রেজেন্টে, তাই এটার নাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো বাক্য কী লিখেছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। এটার মানে হচ্ছে আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি। দেখো আইটা কি এখানে সাবজেক্ট, হ্যাভেজ দিয়েছি, দেখো হ্যাভেজ আছে, বিন দিয়েছি, তারপরে একটা বিন দিয়েছি, ইটিং দেখো ভার্ব ওয়ান প্লাস আইএনজি, রাইসটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে এক্সটেনশন, থাকলে দেবো, না থাকলে কোনো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো তোমরা এটাও কিন্তু একটু মুখস্থ করবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট হ্যাভেজ বিন ভার্ব ওয়ান আইএনজি অবজেক্ট। তাহলে দেখো এখানে যেমন বাক্যগুলো আছে, দেখো কী লেখা আছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে। তাহলে কী হলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এখানে কি বলেছে, সি হ্যাজ বিন ড্রয়িং এ পিকচার সিন্স 10 AM, সে 10টা থেকে পিকচার ড্রয়িং করছে। আচ্ছা এখানে বলে দিই, এই যে দেখছো এখানে লেখা আছে সিন্স, এই সিন্সের মানে হচ্ছে থেকে, ঠিক আছে? সিন্সের মানে হচ্ছে থেকে, ঠিক আছে? সিন্স 10 AM মানে 10টা থেকে। আচ্ছা সিন্স এবং ফরের মধ্যে একটু মানে অল্প পার্থক্য আছে, তোমাদের এটা আমি নাহলে পরের ক্লাসে নাহলে বলে দেবো। আর দেখো একটু বলি, দেখো ফর হচ্ছে কি বলো তো, ফর মনে করো একটা টাইমের ডিউরেশনকে বলবে, ঠিক আছে? ডিউরেশন। আর যেটা হচ্ছে তোমার গিয়ে সিন্স, এটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক টাইম, মানে ধরে নাও কোনো পার্টিকুলার টাইম বলে দেবে, যে 10টা থেকে বা সোমবার থেকে রবিবার থেকে এরকম পার্টিকুলার একটা টাইমকে মেনশন করে দেবে, ঠিক আছে? পার্টিকুলার টাইম, তখন আমরা বলবো সিন্স। আর যদি এরকম ফর হয় মানে কোনো টাইমকে মেনশন করবে না, জাস্ট সিম্পলি বললো 2 ঘন্টা ধরে,
মানে কোন 2 ঘন্টা সেটা কিন্তু বলবে না, যে 10টা থেকে না 11টা থেকে, টাইমটা কিন্তু কখনোই বলবে না। শুধু বলে দেবে 15 মিনিট ধরে বা 20 মিনিট ধরে বা 2 বছর ধরে, একটা টোটাল টাইমটাকে বলে দিচ্ছে, কিন্তু টাইমটা কখন টাইমটা শুরু সেটা কিন্তু বলবে না। তো ওটাই হচ্ছে ফর। আর সিন্স মানে টাইমটা বলে দেবে পার্টিকুলারলি, যে হ্যাঁ দুপুর 1টা থেকে বা বিকেল 4টা থেকে, এইটা হচ্ছে সিন্স। তো আশা করি বুঝতে পেরেছো। তো এটা ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সে দেখো সেই একই রকমভাবে তুমি আশা করি বুঝতে পারবে। দেখো পাস্ট যখন বলছি, তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করো যে পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু আমাদের কি মূলত অতীতে হবে নিশ্চয়ই। আর এটা যেহেতু ইনডিফিনিট মানে অনির্দিষ্টভাবে, দেখো আমি ভাত খেয়েছিলাম, দেখো খেয়েছিলাম, তাহলে পাস্টে বলছি, আর কোনো টাইমটাকে মেনশন করছি না, জাস্ট সিম্পলি বলছে, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো কি লিখেছি, আই অ্যাট রাইস। দেখো কি নিয়মটা কি, সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। দেখো অ্যাট কিন্তু ইটের সেকেন্ড ফর্ম, তাহলে সাবজেক্ট বসাবো, ভার্ব টু বসাবো এবং অবজেক্ট, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো আরও আছে, হি প্লেড ফুটবল, সি ওয়েন্ট টু স্কুল, সি স্যাং এ সং। তাহলে দেখো এটা মানে কী হবে, হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। দেখো আমি যেমন খেয়েছিলাম, তো আমি খেলেছিলাম, তাহলে সে খেলেছিল, সে খেয়েছিল, সে গিয়েছিল, এইরকম। সি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। সি স্যাং এ সং, সেটা গান গিয়েছিল। জাস্ট এই স্ট্রাকচারটা মনে রাখবে। ওকে, চলো নেক্সট দেখো পাস্ট কন্টিনিউয়াস। দেখো কন্টিনিউয়াস আছে, আবার পাস্টে অতীতে। দেখো আমি ভাত খাচ্ছিলাম, কী হবে, আই ওয়াজ ইটিং রাইস। দেখো প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়ার, ভার্ব ওয়ান, আইএনজি, অবজেক্ট, তাহলে হয়ে গেল। দেখো হি ওয়াজ গোয়িং টু স্কুল, তাহলে সে স্কুলে যাচ্ছিল। সি ওয়াজ ডান্সিং অন দ্য স্টেজ, তাহলে সে স্টেজে ডান্স করছিল। সি ওয়াজ সিঙ্গিং এ সং, সে একটা গান গাইছিল। ঠিক আছে, মানে কাজটা অতীতে হচ্ছিল কিন্তু কন্টিনিউয়াসলি। ঠিক আছে, তোমাকে কিন্তু এটুকু একটু মনে রাখতে হবে, যে প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়ার, তারপর ভার্ব ওয়ান, আইএনজি, অবজেক্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট পাস্ট পারফেক্ট টেন্স। তো দেখো পারফেক্ট মানে কি বলতো, কাজটা সম্পন্ন হয়ে যাবে, মানে হয়ে গিয়েছে, কিন্তু অতীতে আবার। ঠিক আছে, মানে বেশ পুরনো। মানে পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে অতীত, আর যেটা পাস্ট পারফেক্ট মানে খুব অতীত, বহু পুরনো অতীত। ঠিক আছে, দেখো একটা বাক্য বলেছে, তোমার আসার আগে আমি ভাত খেয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাকচুয়ালি বাক্য দুটো আছে, একটা হচ্ছে তুমি আসলে, আর একটা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম। লেখা আছে আগে দিয়ে যুক্ত করা আছে বাক্যটা। তো বলি তোমার আসার আগে আমি ভাত খেয়েছিলাম, তার মানে আমার খাওয়াটা কিন্তু বেশি পুরনো, তারপরে তুমি এসছো। তার যেটা বেশি পুরনো সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা কম পুরনো সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তো দেখো আমি ভাত খেয়েছিলাম, তাহলে আই হ্যাড ইটেন রাইস বলবো, রাইট। দেখো আই হ্যাড ইটেন রাইস, ক্লিয়ার। আগে ইংলিশ কি, বিফোর দিলাম। দেখো তোমার আসার আগে মানে তুমি এলে, এটা তাহলে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। দেখো ইউ কেম, কেমটা কিন্তু ভার্ব টু মানে সেকেন্ড ফর্ম। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে আরও আমি দু একটা বাক্য লিখেছি, দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, মানে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেলেন, তাহলে এটাও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। দেখো দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন, মানে আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিল। তো এগুলো সব হচ্ছে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কী বলছে, দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো পারফেক্ট মানে কি, কিছুটা হয়ে যাবে সম্পূর্ণ কমপ্লিট। কন্টিনিউয়াস মানে কি, কাজটা আবার বাকিটা কন্টিনিউ ধরে চলবে। দেখো আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম, তাহলে এটা কিন্তু অতীতে, আবার কিছুটা কাজ পারফেক্ট হয়ে গেছে, বাকিটা কাজ কিন্তু চলছিল, তাই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো কী আছে, আই হ্যাড বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। দেখো প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাড হবে, তারপরে বিন, ভার্ব ওয়ান, আইএনজি, অবজেক্ট।
তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে, ঠিক আছে? যখনই তুমি চিনতে পেরে যাচ্ছ যে এটা কোন টেন্স, তখন সঙ্গে সঙ্গে তোমাকে এই যে স্ট্রাকচারটা তোমাকে মনে করতে হবে। কি স্ট্রাকচার? সাবজেক্ট, হ্যাড, বিন, ভার্ব অন, আইএনজি, অবজেক্ট। ওকে, তো দেখতে পাচ্ছ লেখা আছে একটা বাক্য, ইট হ্যাড বিন রেইনিং ফর 2 আওয়ার্স। দেখো সাবজেক্ট আছে, হ্যাড আছে, বিন আছে, ভার্ব অন, আইএনজি, বাকিটা আছে এক্সটেনশন। তো এটা মানে হচ্ছে 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছিল। তো একটা বাক্য দিয়েছে, সি হ্যাড বিন সিঙ্গিং এ সং ফর 4 মিনিটস, মানে সে 4 মিনিট ধরে একটা গান গাইছিল। তো তুমি এটা একটা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, আর যেটা স্ট্রাকচার সেটা কিন্তু এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে দেখবে সহজে কিন্তু ইজি হয়ে যাবে। এবার সেই ফিউচারে দেখো লেখা আছে ফিউচার ইনডেফিনিট, তাহলে সেই একই রকমভাবে এটা কিন্তু হবে অনির্দিষ্টভাবে ভবিষ্যৎকাল। দেখো আমি ভাত খাবো, এর মানে বলছে যে খাওয়ার কাজটা কিন্তু আমার কোনো গ্যারেন্টিযুক্ত নেই, খেতেও পারি নাও খেতে পারি। আমি জাস্ট বললাম আমি ভাত খাবো, তার কী হবে দেখো, আই শ্যাল ইট রাইস। দেখো প্রথমে সাবজেক্ট দেবো, তারপরে শ্যাল উইল যেটা হবে, তারপর ভার্ব অন, তারপরে অবজেক্ট। দেখো আইটা সাবজেক্ট, তারপর আয়ের পর শ্যাল বসে শ্যাল দিয়েছি। তো দেখো আয়ের পর বর্তমানে উইলও কিন্তু চলে, ঠিক আছে? তুমি উইল দিলে কিন্তু ভুল হবে না। যাই হোক, দেখো তারপর ভার্ব অন দিলাম ইট, তারপরে অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে কী হলো, আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। দেখো আমি আরও বাক্য দিয়েছি, হি উইল গো টু স্কুল, তাহলে সে বিদ্যালয়ে যাবে। সি উইল সিং এ সং, সে একটা গান গাইবে, ঠিক আছে? তুমি আরও এরকম বলতে পারো, নিজে কিন্তু এক্সট্রা বাক্য বানাতে পারো। এবার দেখো ফিউচার কন্টিনিউয়াস। দেখো ভবিষ্যতে কন্টিনিউয়াস মানে কি, কাজটা কন্টিনিউ হবে, চলতে থাকবে। দেখো আমি ভাত খেতে থাকবো, তাহলে ভবিষ্যতে কিন্তু কন্টিনিউ হবে। দেখো আই শ্যাল বি ইটিং রাইস, তোমরা সবসময় মনে রাখবে কন্টিনিউয়াস কথাটা আসলে কিন্তু ভার্বের সাথে আইএনজি কথাটা আসবেই। কন্টিনিউয়াস মানে আইএনজি তো আসবেই। দেখো নিয়ম কি, সাবজেক্ট শ্যাল উইল বি, ভার্ব অন, আইএনজি, অবজেক্ট। দেখো সাবজেক্ট শ্যাল উইল বি, ভার্ব অন, আইএনজি, অবজেক্ট। তাহলে হি উইল বি সিঙ্গিং এ সং, তাহলে সে একটা গান গাইতে থাকবে। সি উইল বি স্টাডিং, সে পড়তে থাকবে। ইট উইল বি রেইনিং, বৃষ্টি পড়তে থাকবে। বুঝতে পারছো তো, সবগুলো কিন্তু ফিউচারে হবে, কিন্তু কাজটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওকে, নেক্সট দেখো ফিউচার পারফেক্ট। দেখো ভবিষ্যতে কী হবে, পারফেক্ট হয়ে যাবে, মানে কাজটা সম্পন্ন হয়ে যাবে ফিউচারে। দেখো আমি ভাত খেয়ে থাকবো, মানে ভবিষ্যতে আমি ভাত খেয়ে দিয়ে রেডি হয়ে থাকবো। দেখো আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। দেখো প্রথমে সাবজেক্ট, শ্যাল উইল, হ্যাভ, ভার্ব 3, অবজেক্ট। তোমাকে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় সুন্দর করে লিখে নিও। দেখো আমি একটা বাক্য লিখেছি, হি উইল হ্যাভ সাং এ সং, সে একটা গান গেয়ে থাকবে। দে উইল হ্যাভ গন দেয়ার, তারা সেখানে গিয়ে থাকবে। আমি যদি বলি উই উইল হ্যাভ রিড দিস টপিক, আমরা এই টপিকটা পড়ে থাকবো। উই উইল হ্যাভ লার্ন টেন্স, আমরা টেন্স শিখে থাকবো, ঠিক আছে? সবগুলো কিন্তু ফিউচারে পারফেক্ট হয়ে যাবে। দেখো আজকের যেটা লাস্ট সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার মানে ভবিষ্যতে, পারফেক্ট মানে কিছুটা কাজ সম্পন্ন হয়ে যাবে ফুললি, আর কন্টিনিউয়াস মানে কি বাকি কাজটা কন্টিনিউয়াসলি চলবে। দেখো আমি 10 মিনিট ধরে ভাত খেতে থাকবো। দেখো খেতে থাকবো মানে কি, কন্টিনিউয়াসকে বলছে, 10 মিনিট ধরে মানে একটা পারফেক্ট আসছে, আর যেহেতু বলছে এটা ভবিষ্যতে তাহলে ফিউচার। দেখো আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, মানে আমি 10 মিনিট ধরে ভাত খেতে থাকবো, ঠিক আছে? তাহলে নিয়মটা কি, প্রথমে সাবজেক্ট শ্যাল অথবা উইল, হ্যাভ, বিন, ভার্ব অন, আইএনজি, অবজেক্ট। এই হচ্ছে নিয়ম। কিসের নিয়ম এটা? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। তো এটা একটু মুখস্থ রাখবে, দেখবে সহজে কিন্তু তুমি পারছো। দেখো আমি এক্সাম্পল দিয়েছি, হি উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, মানে সে 20 মিনিট ধরে ভাত খেতে থাকবে, ঠিক আছে? দেখো দে উইল হ্যাভ বিন গোয়িং দেয়ার ফর 15 মিনিটস, তারা 15 মিনিট ধরে সেখানে যেতে থাকবে। তো আশা করি বুঝতে পারছো, এগুলো হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে কিন্তু আমরা সহজে কিন্তু শিখতে পারবো, ঠিক আছে? তো এই ছিল আমাদের ক্লাস। তোমরা কিন্তু এই প্রত্যেকটা কিন্তু স্লাইড তোমরা বাড়িতে সুন্দর করে খাতায় লিখবে, এবং
বাড়িতে তোমরা অধ্যয়ন করবে, দেখবে টেন্স কিন্তু খুব ইজিতে দেখবে হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু ক্লাসগুলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে, তাহলে কিন্তু সবাই কিন্তু ক্লাসটা দেখার সুযোগ পাবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের, ঠিক আছে, সবসময় পাশে থেকো। এবং হ্যাঁ, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।